এশিয়া কাপের প্রস্তুতি বাংলাদেশ দল শুরু করেছে, তারা ক্যাম্প চলছে এবং আপনি বেশ কিছুদিন মাঠেও গেছেন, ক্রিকেটারদের সামনাসামনি দেখেছেন। ওভারঅল আসলে আপডেটটা জানতে চাই যে বাংলাদেশের কেমন হচ্ছে প্রস্তুতি, বৃষ্টি সব কিছু মিলে আসলে তারা ক্যাম্পে যেই কাজগুলো করা দরকার সেই সময়টা আসলে পর্যাপ্ত দিতে পারছে কিনা। এক্স্যাক্টলি, বৃষ্টির কারণে আসলে ক্যাম্পের একেবারে স্কিল ট্রেনিংয়ের কথা যদি আমরা বলি সেটা আসলে পুরোপুরি করা সম্ভব হচ্ছে না। আরেকটা ব্যাপার যেহেতু আপনি জানেন যে ইন্ডিয়ার সাথে কিন্তু একটা আগস্টে সিরিজ খেলার কথা ছিল, ইন্ডিয়া যেহেতু আসেনি ফলে বিসিবি চিন্তা করেছে যে অন্য কারোর সাথে সিরিজ খেলা যায় কিনা, কিংবা এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে একটা ক্যাম্প আয়োজন করা যায় কিনা, নিজেদেরকে প্রস্তুত করা যায় কিনা, সেই একটা চেষ্টা ছিল। ফলে সেই কারণেই মূলত যেহেতু ইউইতে এশিয়া কাপটা অনুষ্ঠিত হচ্ছে এবং সেইখানকার সেপ্টেম্বর মাসে কী ধরনের ওয়েদার থাকে, টাফ কন্ডিশন থাকে সেটা আমরা সবাই জানি, সে কারণে ফিটনেসের উপর আসলে অনেক বেশি জোর দেওয়ার একটা ব্যাপার কিন্তু আমরা লক্ষ্য করছি। সে কারণে কিন্তু এই মুহূর্তে কিন্তু মিরপুর স্টেডিয়ামে যে ক্যাম্পটা হচ্ছে সেখানে শুধুই ফিটনেস নিয়ে কাজ করা হচ্ছে। প্রতিদিন সকালে ফিটনেস নিয়ে কোচরা কাজ করছেন প্লেয়ারদেরকে নিয়ে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এবং আগামীকাল সকালবেলা একটা ফিটনেস টেস্ট হওয়ার কথা ন্যাশনাল স্টেডিয়ামে গুলিস্তানে, এবং সেই ফিটনেস টেস্টে যদি আপনি পাশ করতে না পারেন তাহলে হয়তো বা এমনও সম্ভাবনা আছে যে আপনি এশিয়া কাপের দল থেকে বাদ পড়ে যেতে পারেন। ফলে ফিটনেস টেস্টটা কতখানি গুরুত্বপূর্ণ এবারের এশিয়া কাপের জন্য সেটা কিন্তু এই স্টেটমেন্টটা থেকেই বোঝা যায়। ফলে আপনি যেই ক্রিকেটারই হন না কেন, যত ভালো ফর্মেই থাকেন না কেন, ফিটনেস টেস্টে আপনাকে পাশ করতেই হবে। সে কারণেই মিরপুরে ফিটনেস নিয়ে বেশ ভালোভাবেই কাজ করে যাচ্ছেন লিটন দাসরা। বাংলাদেশের যখন এই গ্যাপ টাইমটা শুরু হলো লাস্ট সিরিজের পর থেকে, তখন তো যখন নেদারল্যান্ড সিরিজটাও কনফার্ম হয়নি যে বাংলাদেশ এই এশিয়া কাপের আগে আর কোনো সিরিজ খেলতে পারবে কি না, তখন যখন বিসিবিতে কথা বলা হয়েছিল তখন সেখান থেকে তারা বলছিলেন যে কোনো সিরিজ যদি খেলার সুযোগ থাকে আমরা অবশ্যই সেটা চেষ্টা করে যাচ্ছি, যেটা ফাইনালি নেদারল্যান্ডসের সঙ্গে হচ্ছে। বাট তারা বলছিলেন যে যদি বাই এনি চান্স কোনো সিরিজ আয়োজন করা না যায় সেক্ষেত্রে আমরা কাজ করতে চাই ক্রিকেটারদের টেকনিক্স এবং ফিটনেস নিয়ে। এই কথাটা তারা বারবার বলেছে যে দেখেন, নর্মালি কোনো সিরিজ সামনে থাকলে কি হয়, আমরা প্রতিপক্ষকে চিন্তা করে প্রিপারেশনটা নিয়ে থাকি। এখন যখন কোনো ম্যাচ নাই, সিরিজ নাই, এখন বাংলাদেশের ক্রিকেটারদের বেশ ভালো একটা সময় কিন্তু যাতে তারা নিজেদের ফিটনেস এবং টেকনিক্সের ওপর কাজ করতে পারে, যে নিজেদের কোথায় আসলে প্রবলেমস রয়েছে কিংবা কোন জায়গাটা আরও ডেভেলপ করা দরকার সেইগুলো নিয়ে কাজ করার বেশ ভালো একটা সময় এবং সুযোগ বাংলাদেশের প্লেয়ারদের জন্য এই মুহূর্তে, যেটা আসলেই তারা এখন এই ক্যাম্প থেকে শুরু করেছে নেদারল্যান্ড সিরিজের আগে এবং সেই সাথে এশিয়া কাপের আগে। বাংলাদেশ এবং রাহুল যেমনটা বলছিলেন যে ফিটনেসের দিকে খুব বেশি নজর দেওয়া হচ্ছে। আর কোনো আপডেটস পেয়েছেন কিনা? দেখেন যে সব সময় তো আমরা খেলার উপরেই থাকি, বাংলাদেশের প্লেয়াররা প্রতি মাসে দেখেন কোনো না কোনো সিরিজ থাকছে, প্লেয়ারদের রেস্টের একটা ব্যাপার আছে। ফলে আপনি যে কোনো একটা পার্টিকুলার স্কিল নিয়ে কাজ করবেন, কোনো একটা যে ফিটনেস নিয়ে কাজ করবেন, সেই সুযোগ কিন্তু ক্রিকেটাররা একেবারেই পান না। যখন আপনি খেলার মধ্যে থাকবেন তখন কিন্তু আপনি কাজ করার জন্য সময় পাবেন না, সেটা ফিটনেস নিয়ে হোক কিংবা স্কিল নিয়ে হোক। ফলে এই যে গ্যাপটা পাওয়া গেছে সেই গ্যাপটাকে আসলে বিসিবি কাজে লাগাতে চেয়েছে, যে গ্যাপটাতে যেন ফিটনেস নিয়ে ইমপ্রুভটা করা যায়। কারণ আমরা জানি এর আগেও আমরা যখন এশিয়া কাপ খেলতে বা অন্য ওয়ার্ল্ড কাপ খেলতে ইউএইতে গিয়েছি, জানি আমরা দুবাই, আবুধাবিতে কী ধরনের কন্ডিশন থাকে, অনেকে ইনজুর্ড হয়ে যান, ক্র্যাম্প করে বডিতে প্রচুর। ফলে সেই জায়গাটা থেকে যেন সবাইকে ফিট অবস্থায় পাওয়া যায়, সবাই যেন নিজেদের সর্বোচ্চ ক্রিকেটটা খেলতে পারেন, সে কারণেই কিন্তু এই আয়োজন। এবং এইখান থেকে ফিটনেস ক্যাম্পটা শেষ হওয়ার পরে আমরা যতটুকু জানি যে 15 তারিখ সিলেটে চলে যাবে বাংলাদেশ দলের যারা এশিয়া কাপের প্রিলিমিনারি স্কোয়াডে যারা রয়েছেন, 25 জনের একটা দল গঠন করা হয়েছে, সেখান থেকে 3-4 জন আবার এ দলের হয়ে অস্ট্রেলিয়াও গিয়েছেন। ফলে বাকি যারা দেশে রয়েছেন তারা আবার গিয়ে সিলেটে চলে যাবেন স্কিল ট্রেনিং করতে। সেখানে স্কিল ট্রেনিং হওয়ার পর তারপর তো নিউজিল্যান্ডের সঙ্গে 3 ম্যাচের টি-20 সিরিজ, নেদারল্যান্ডের সঙ্গে 3 ম্যাচের টি-20 সিরিজ বাংলাদেশ খেলবে। সেই সিরিজটা খেলে তারপরে এশিয়া কাপের উদ্দেশ্যে আসলে বাংলাদেশ দল রওনা হবে। ফলে এই মোটামুটি বাংলাদেশের এশিয়া কাপের প্রস্তুতির পরিকল্পনা। আপনি হয়তো বা বলতে পারেন যে গুড অ্যানাফ না, ভালো প্রতিপক্ষের সাথে খেলতে পারলে ভালো হতো, তবে সিলেটের কন্ডিশনে খেলছে যেন একটা ভালো কন্ডিশনে খেলা যায়। যেন নেদারল্যান্ডসের বিপক্ষে দেখেন সিলেটের কন্ডিশনে খেলা কিন্তু বেশ চ্যালেঞ্জিং বাংলাদেশের জন্য। ওই ধরনের কন্ডিশনে নেদারল্যান্ড বেশ ভালো টি-20 টিম। ফলে সেই চ্যালেঞ্জটা বাংলাদেশ দল নিচ্ছে, তারা আসলে ভালো টি-20 ক্রিকেট খেলেই প্রস্তুতিটা নিতে চায় এবং সেই চাওয়াটাই বোর্ডের কাছ থেকে একেবারে স্পষ্টই বোঝা গেছে।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.